নবীজি মক্কা থেকে একজন যুবক আসছে আপনার সাথে দেখা করতে। মক্কার নাম শুনেই নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হায় রে, আমার দেশের মানুষ আমার সাথে দেখা করতে আসছে। কে আসছে তাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। উরওয়া ইবনে মাসউদ প্রথম ভয় পেয়ে গেলেন। 13 বছর যাকে কষ্ট দিয়া নির্যাতন কইরা জুলুম করে মক্কা থেকে মদিনায় পাঠাইছি, যদি সে এখন আমাকে একা পায়া যদি প্রতিশোধ নেয়, কিছুই করার। সে ছিলেন ভীত সন্ত্রস্ত যে মুহাম্মদ আমার সাথে কি না কি আচরণ করে, নাকি ধইরা বাইন্দা আমাকে জনমের পিটান পিটায়, যে তোরে একা পাইছি আজকে মজা দেখায় দিব। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি ভীত ছিলাম, আমি ভয় পাচ্ছিলাম মুহাম্মদ আমার সাথে কি আচরণ করে এই চিন্তা করে। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় আস্তে আস্তে করে আমি মুহাম্মাদের বাড়ির দিকে যাচ্ছি। এখনো আমি মুহাম্মাদের বাড়ি পর্যন্ত যাই নাই। মুহাম্মদ আমাকে দূর থেকে দেখাই তিনি বসা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আহলান ওয়া সাহলান মারহাবান, আসেন আসেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি আমার নবীর সুন্দর ব্যবহার, আল্লাহু আকবার। কত সুন্দর আখলাক, কত সুন্দর আতিথেয়তা আমার নবী। বলে, আসেন আসেন, আপনি আমার দেশের মানুষ, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। উরওয়া ইবনে মাসউদকে নবীজি বসা থেকে দাঁড়ায় নবীজিকে তাকে কোলের ভিতরে জড়ায় নিলেন, বুকের ভিতরে চাপ দিয়া ধরলেন। উরওয়া ইবনে মাসউদ মনে মনে কয়, হায় রে, চিন্তা করলাম কি আর হইল কি। মনে করছিলাম ধইরা আমাকে বানবে, আমাকে পিটাবে, প্রতিশোধ নিবে, উল্টা আমাকে এমন ভাবে আদর করে ধরছে, এত আদর করতেছে, এত ভালোবাসা দিচ্ছে। হায় রে, এবার উরওয়া ইবনে মাসউদ নিজের ভুল নিজেই বুঝতেছে। এই মানুষটাকে আমরা এত কষ্ট দিলাম, এত নির্যাতন করলাম, জুলুম করলাম, মনে করেছিলাম সে আমার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু ওই সমস্ত অত্যাচার, নির্যাতন, জুলুম সব কিছু ভুলে গিয়ে সে আমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। হায় রে, এই মানুষটাকে কষ্ট দেওয়া আমাদের জন্য ঠিক হয়? আল্লাহু আকবার। এবার নবীজি উরওয়া ইবনে মাসউদ দুইজনের সামনাসামনি বসলেন। নবীজি বিনয়ের সাথে তার সাথে কথা বলতেছেন, আপনারা কেমন আছেন? নবীজিকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তাদের কথা নবীজি জিজ্ঞেস করেন। অমুকে কেমন আছেন, অমুকে কেমন আছেন, আমার ওই চাচা কেমন আছেন, আমার ওই ভাইয়েরা কেমন আছেন। এই কথা শুনে উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, লিমা তাবিকি, আপনি কেন কান্না করেন? এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কেন কান্না করি এই কথাটাও যে আমি তোমাকে বলবো, আমি লজ্জায় বলতে পারি না। আল্লাহর নবী বলেন, কেন কেন আপনি কান্না করেন বলেন। শোনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আপনাকে এত কষ্ট দিয়া মক্কা থেকে নির্যাতন কইরা জুলুম কইরা আপনাকে দেশ থেকে তাড়ায় দিলাম। যেই মানুষগুলো আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ওই মানুষগুলার খবর নিতেছেন। আপনার মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনে আর হতে পারে না। উরওয়া ইবনে মাসউদ আবেগের বশবর্তী হয়ে একটু হাত বাড়ায় নবীজিকে আদর করার চেষ্টা করতেছেন। আরবদের স্বভাব হলো কাউকে ভালোবাসলে একটু গায়ে হাত দেয়, চেহারার মধ্যে হাত দিয়ে আদর করে আর শুধু দোয়া করে। আরবদের স্বভাব। উরওয়া ইবনে মাসউদ তার হাত বাড়ায় দিলেন, নবীজির গাল মোবারকের দাড়ির মধ্যে একটু হাত দিয়ে আদর করতেছেন। পাশে বসা ছিল রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি তাকায় তাকায় দেখতেছেন উরওয়া ইবনে মাসউদ নবীজির দাড়ি মোবারকে হাত দিয়া, গালে হাত দিয়া ডলতেছেন। সাহাবী খাপ থেকে তরবারি বের করলেন, বের করে বলে, এ বেটা, কার চেহারায় হাত দেস, কার দাড়িতে হাত দেস? কলিজার টুকরা নবী, কোন বেয়াদবি যদি করস কল্লাটা ফালায় দিব। আর জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, হায় রে, আমি তো মুহাম্মাদের চেহারার মধ্যে মনে কোনো দোষ করে হাত দেই নাই, আমি তো আদর করে হাত দিছি। আমার আর বুঝতে বাকি নাই মুহাম্মাদের সাথী সঙ্গীরা, তার সাহাবীরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জীবনের চাইতেও ভালোবাসে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ না। উরওয়া ইবনে মাসউদ 3 দিন নবীজির দরবারে ছিলেন। কয়দিন?
জোরে বলেন কয়দিন? সালাসা ইয়াউম, 3 দিন ছিলেন নবীজির দরবারে। নবীজি ওযু করে কি করে? জোরে বলেন কি করে? নবীজি ওযু করে, সাহাবীরা ওযুর পানি পর্যন্ত জমিনে পড়তে দেয় না। ওযুর পানিগুলো হাতে নিয়ে চেহারার শরীরের মধ্যে মাখতে থাকে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বলে, আর এইটা আবার কি কারবার? রোম পারস্যের রাজা বাদশাদের দরবারে গেলাম, বাদশা নাজ্জাশীর দরবারে গেলাম, আবিসিনিয়ায় গেলাম, কোন রাজার কর্মীরা, তার দেশের মানুষরা, তার আশেপাশের মানুষরা এমন কইরা তো ভালোবাসে না। মোহাম্মদ ওযু করে, ওযুর পানি পর্যন্ত জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার। নবীজি থুতু পালায়, থুতুগুলো সাহাবীরা জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে চেহারা শরীরে মাখতে থাকে। আর জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বলে, হায় রে, এটা আবার কোন কথা? এমন দৃশ্য তো আমি পৃথিবীর জমিনে কোথাও দেখি নাই, কল্পনাও করি নাই। আল্লাহু আকবার। মানুষকে মানুষ নাকি এত ভালোবাসে? সাহাবী নবীজির শরীর থেকে একটু সিঙ্গা লাগিয়েছিলেন, কিছু রক্ত বের হয়েছে, ওই রক্তগুলো নবীজি একটা বোতলের মধ্যে করে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়ে বলে, এই রক্তগুলো জমিনের মধ্যে পুঁতে দাও। সাহাবী ওই এক বোতল রক্ত হাতের মধ্যে নেয় আর বারবার তাকায় আর মনে মনে ভাবে, হায় রে, কলিজার টুকরা নবীর রক্ত জমিনের মধ্যে পড়বে, এটা তো হইতে পারে না। সাহাবী এক টান দিয়া রক্তগুলো খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। খালি বোতল নিয়ে নবীজির কাছে আসছেন। নবীজি জিজ্ঞেস করলেন, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, রক্তগুলো কি করেছো? সাহাবী ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী, কলিজার টুকরা হাবিব, আমার প্রিয় নবী, আপনি আমার কাছে এক বোতল রক্ত দিয়েছেন, এই রক্তগুলো আমি জমিনের মধ্যে ফালাবো, এত বড় সাহস আমার হয় নাই। আপনার রক্ত জমিনে পড়বে, এটা আমি সাহাবী মানতে পারি না। আমি ওই রক্তগুলো এক টান দিয়া খেয়ে ফেলেছি। আল্লাহু আকবার। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, সাহাবী রে, যার শরীরের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর রক্ত ঢুকেছে, তার শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যেই দিকে যায় সাহাবীরা সেই দিকেই যায়। নবীজির জন্য সাহাবীরা জীবন দিতে রাজি। সবার যা কিছু আছে সব আল্লাহর নবীর দরবারে নিয়ে আসি। উরওয়া ইবনে মাসউদ 3 দিন পর্যন্ত মদিনায় থাকলেন। এই দৃশ্য দেখা সে এমন ভাবে অভিভূত হলেন, সে নবীজিকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ছুটি দেন, আমি এই 3 দিন আপনার দরবারে আইসা, আপনার ঘরে আইসা, আপনার দেশে আইসা আমি যা দেখলাম, আমি এখন মনে করতেছি এই সব কথাগুলো মক্কার কাফেরদেরকে আমার শোনানো দরকার। আল্লাহু আকবার। আর তারা আমাকে পাঠিয়েছো এই জন্যে। তবে এই যাওয়া শেষ যাওয়া না, এই যাওয়া শেষ যাওয়া না। আমি আপনার যে আখলাক, যে ব্যবহার দেখলাম, আমি আপনার প্রতি মুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি। তবে আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আমি না, আমার সাথে আরো ভাই বেরাদার নিয়ে আসব। উরওয়া ইবনে মাসউদ এই কথা বলে মক্কায় চলে গেলেন। মক্কার কাফেরদের মধ্যে সাজ রব পড়ে গেছে, উরওয়া আসছে, মদিনা থেকে আসছে, চলো সবাই বাইতুল্লাহ চলো, কি খবর নিয়ে আসলো, ভাতিজা কি অবস্থায় আছে না আছে। কারণ তারা সব সময় আতঙ্কে থাকতেন, কোন সময় আইসা আবার হামলা করে। মক্কার কাফেরেরা বলে, চলো চলো বাইতুল্লাহ চলো। ভাতিজা কি করে না করে সব খবর নিয়ে উরওয়া ইবনে মাসউদ আসছে। সন্ধ্যার সময় সব কাফেরেরা বাইতুল্লাহ একত্রিত হলেন, জমা হলেন। আবু জেহেল ডাক দিয়া বলে, উরওয়া কি দেখে আসছো, ভাতিজার কথা আমাদেরকে শোনাও।
উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা তোমাদেরকে আমি আর কি শোনাবো? তবে শোনানোর আগে, আমি যা দেখে আসছি তা বলার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু জেহেল ফায়ার হয়ে গেলেন। দাঁড়া বলে, বলছিলাম না এটাকে পাঠায়ও না, আমি তো বলছিলাম এটাকে পাঠায়ও না, দেখো মুহাম্মদ তারে জাদু করছে। নাউজুবিল্লাহ বলেন। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল ফালতু কথা বলো না, আজে বাজে কথা বলো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে জাদু করে নাই, আমি তার কাছ থেকে এমন কিছু ব্যবহার দেখেছি, শিখেছি, পেয়েছি। তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্রে আমি তার প্রতি মুগ্ধ হয়ে গেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, এমন কি আখলাক দেখছো? বলে, শোনো, তোমরা যখন আমাকে পাঠাইছো, আমি যদি অস্বীকার করতাম যাব না, তাহলে তোমরা আমাকে ভীতু মনে করতা যে আমি ভয় পাইছি। আমি এই কারণে তোমাদেরকে সত্যটা বলি না, আসলে আমি ভয় পেয়েছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে দেখা করতে যাব মদিনায়, আমার সাহস হচ্ছিল না। তারপরে তোমরা আমার নাম ঘোষণা করছো। তোমাদের ইজ্জত মান সম্মান, আমার বাপ দাদার ইজ্জত মান সম্মান রক্ষা করার জন্য আমি মদিনায় গেছি। আমি ভেবেছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে মদিনায় পায়া আটকায়া সে আমার থেকে প্রতিশোধ নেবে, আমার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে, আমাকে আটকায়া রাখবে। 13 বছরে যত অত্যাচার করেছি সব কিছুর প্রতিশোধ নিবে। কিন্তু আমি চিন্তা যা করছি হয়ে গেল পুরোটা উল্টা। বলে, কি হয়েছে? বলে, বিশ্বাস করো, মুহাম্মাদের কাছে আমি যখন গেলাম তিনি আমার সম্মানে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এমন করে আমাকে বুকের ভিতরে আটকাইছে, এমন করে আমাকে আদর করছে, বুকে তুলে নিছে। মনে হয় আজ পর্যন্ত মা বাবাও আমাকে এত সুন্দর করে আদর করে নাই। আল্লাহু আকবার। আরে আবু জেহেল, তুমি কষ্ট দিয়েছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা কষ্ট দিয়েছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। বিশ্বাস করো, তোমাদের একজনের কথাও সে বলে নাই। তোমাদের সবার নাম নিয়া তোমাদের খোঁজ খবর নিয়েছে। আচ্ছা বলো, এত সুন্দর ব্যবহার দেখলে কোন মানুষ তার ভক্ত না হয়ে পারে? আবু জেহেল লাগে এটা নতুন কি হলো? ভাতিজার ব্যবহার তো আগের থেকেই ভালো। শয়তান তো কি এমন কিছু মানুষ আছে না সমাজে, কারে হ্যাঁ তো হুজুর মানুষ, হ্যাঁ তো দিনের পথে চলবই, আরে হ্যাঁ তো হুজুর, হ্যাঁ তো এটা করবই। আর তুমি হুজুর না দেখে তোমার ইসলাম মানা দরকার নাই, হুজুর না দেখে কি তোমার নামাজ পড়ার দরকার নাই? আছে না? মানুষের ভালোটা সহ্য করতে পারে না, ভালোটাকে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? আবু জেহেল ছিল এই টাইপের। এটার কি আছে কওয়া? এই কোরআনের দাওয়াত দিতে আল্লাহ নবী গিয়ে কাফেরদের শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর যারা প্রিয় সাহাবী, তারা কখনো আমার নবীকে ছেড়ে গিয়েছে? নবীকে শত অত্যাচার করে 13 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর না, 13টা বছর আমার নবীকে নির্মম ভাবে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। 13টা বছর। কতটা বছর? জোরে বলেন, কত বছর? 13 বছর। আমার নবীকে একটা রাতও মক্কার কাফেরেরা শান্তিতে ঘুমাইতে দেয় নাই, একটা দিনও আমার নবীকে শান্তিতে তারা থাকতে দেয় নাই। 13টা বছর আমার নবীকে কষ্ট দিতে দিতে আমার নবীকে তারা ঝাঁঝরা করে ফেলেছে। 13 বছরের মাথায় আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, হাবিব আপনি এবার মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কা এখন আপনার জন্য নিরাপদ না, কারণ কাফেররা আপনার বিরুদ্ধে যেমন করে ষড়যন্ত্র করেছে। আপনি কিছুদিন যায় মক্কায় অবস্থান করেন। কিন্তু আমার নবীর জন্মভূমি হলো তো মক্কায়, ঠিক কিনা বলেন? জন্মভূমির মায়া, পৃথিবীর যত পাষণ্ড মানুষ হোক না কেন, জন্মভূমির মায়া, মাতৃভূমির মায়া কিন্তু ছাড়তে পারে। আর মক্কায় তো হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কার ঘর? কার ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। নবীজি সব সময় বাইতুল্লাহ এসে পড়ে থাকতেন, বাইতুল্লাহ এসে নামাজ পড়তেন, বাইতুল্লাহর খেদমত করতেন। কিন্তু মক্কার কাফেরেরা এত কষ্ট আমার নবীকে দিচ্ছে,
আল্লাহ নির্দেশ দিলেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় যান। নবীজির কষ্ট হচ্ছে মক্কা ছেড়ে মদিনায় যেতে, কারণ মক্কা তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের ছেড়ে কোনো মুমিন যেতে চায় না, ঠিক কিনা বলেন? যারা বাইতুল্লাহ হজ করার জন্য গিয়েছেন, শেষ তওয়াফের সময় কি অবস্থাটা হয়? আসতে মন চায় না, বারবার বাইতুল্লাহর গেটে চলে আসি, আবার দৌড়ে যে আরেক পলক বাইতুল্লাহকে দেখে আসি, মনে হয় কি জন্য রেখে যাচ্ছি। বাইতুল্লাহর দিকে যতই তাকাই ততই ভালো লাগে, যতই তাকাই ততই ভালো লাগে, ঠিক কিনা বলে? ভালো লাগে কি লাগে না আল্লাহর বান্দা? যেই দিন বাইতুল্লাহকে প্রথম দেখলাম, চিৎকার করে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছিলাম, আল্লাহ তোমার এই ঘর, তোমার এই ঘর, এই ঘর তোমার ঘর, ঠিক কিনা বলে? বরকতের ঘর, রহমতের ঘর বাইতুল্লাহ। আমাদের এই তো বাইতুল্লাহ ছেড়ে আসতে মন চায় না, তাহলে কলিজার টুকরা নবীর কি অবস্থাটা হয়েছিল সেই দিন? নবীজি বারবার মক্কা থেকে বের হচ্ছেন আর বারবার বাইতুল্লাহর দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি বাইতুল্লাহকে বলে, এ বাইতুল্লাহ, ও বাইতুল্লাহ, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না। আমি তো তোমাকে বাইতুল্লাহ অনেক ভালোবাসি, কিন্তু মক্কার কাফেরেরা আমার নবীকে বাইতুল্লাহে থাকতে দিল না। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এতদিন পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীকে এত জ্বালা যন্ত্রণা দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত অত্যাচার করেছে। কিছুদিন পরে মক্কার কাফেরদের মাঝে বিভেদ লেগে গেল, ঝগড়া লেগে গেল। একদল আর এক দলকে বলে, বেটা ভাতিজার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আর জীবনও কোনোদিন আসবে না। ভাতিজার মতো এত সুন্দর চরিত্রের মানুষ আমরা কোনোদিন পাবো না। হায়রে, আমরা আমাদের কপালটাকে পুড়ে ফেললাম। এক গ্রুপ আবু জেহেলকে দোষারোপ করে, আবু জেহেল তোমার মতো খারাপ মানুষের কারণেই ভাতিজা মোহাম্মদ মক্কা ছেড়ে চলে গেছে। আবু জেহেলের ভয়ে মক্কার অনেক কাফেরেরা, অনেক যুবকেরা যারা নবীজিকে কলিজা দিয়া ভালোবাসতেন, তারা ঢুকরে ঢুকরে রাতের বেলা কান্না করেন। তাদের মধ্য থেকে একজন সাহাবী আব্দুল্লাহ, পরবর্তীতে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি এখনো ঈমান গ্রহণ করে নাই, তিনি ছিলেন একজন এতিম, কিন্তু আল্লাহর নবীর দরবারে এসে সব সময় পড়ে থাকতেন। তিনি জানেন না নবীজি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে। এবার নবীজির বাড়িতে আসে, নবীজির ঘর তালা। আব্দুল্লাহ শান্তি পায় না, মক্কার কাফেরদের কাছে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ভাই আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? আরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? মক্কার কিছু মানুষ আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ জোরে জোরে বলো না, তাহলে তোমার উপরে আবু জেহেলরা অত্যাচার করবে। বলে, ভাই কি হয়েছে বলো তো, মুহাম্মদকে অনেকদিন ধরে দেখি না। বলে, আরে বোকা, সে তো আর মক্কায় নাই, মুহাম্মদ তো মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বলো কি? বলে, হ্যাঁ। আব্দুল্লাহ দৌড়াইয়া বাড়িতে গেছে, তার চাচাকে ডাক দিয়া বলে, ইয়া আম্মি, চাচা এদিকে আসেন, তাল তাল আসেন, আপনার সাথে আমার কথা আছে। বলে, কি কথা ভাতিজা? ছোট থেকে তোমাকে বড় করলাম, কোনোদিন এমন করে তুমি আমাকে ডাক দাও নাই। তোমার ভাষার মধ্যে, কথার মধ্যে কেমন যেন রুক্ষ রুক্ষ ভাব, এমন কি হয়েছে তুমি আমাকে এইভাবে ডাকতেছো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা, আমার বাবা মারা যাওয়ার পরে আপনি আমাকে বাবার স্নেহ, আদর, মায়া, মমতা দিয়া বড় করেছেন। আম্মুর রাজুলি সিলউ আবি, চাচা বাপের মতো। বাবা যদি মারা যায়, চাচার শরীর থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়।
আব্দুল্লাহ বলে, চাচা আপনার সাথে আমি বেয়াদবি করব না, তবে ঠান্ডা মাথায় আপনাকে আমি 3টা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দিবেন। আল্লাহর নবীকে আব্দুল্লাহ মক্কায় না দেখে তার মাথা খারাপ হয়ে গেছে, কারণ নবীজিকে স্যার আব্দুল্লাহ বাঁচতে পারে না। আল্লাহু আকবার। যেমন এই বাংলার জমিনে এমন কিছু যুবক আছে যারা আলেমদের ছাড়া চলতে পারে না, যারা কলিজা দিয়ে আলেমদেরকে ভালোবাসে। বাসে কি বাসে না? কলিজা দিয়া ভালোবাসি। রাস্তাঘাটে বের হইতে পারি না, হাত ধরে কান্না করে, বলে হুজুর এত ভালোবাসি, এত ভালোবাসি। এ যুবক কেন এত ভালোবাসো? বলে একমাত্র আল্লাহর কোরআনের জন্য। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র, আপনি হলেন একমাত্র শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, নবীজিকে মক্কার কাফেরেরা ভিতরে ভিতরে নবীজিকে ঠিকই ভালোবাসতো, কিন্তু প্রোগ্রেশন নেতাদের সামনে বদনাম করত। এমন অসংখ্য যুবক নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। অনেক যুবকও পরেন মদিনায় চলে গিয়ে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আব্দুল্লাহ তার চাচাকে 3টা প্রশ্ন করে, চাচা আপনি আমার বাবার মতো, আমি আপনার সাথে কোনো বেয়াদবি করব না, 3টা প্রশ্নের উত্তর দেন। নাম্বার 1, বাবা চাচা আপনি বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আপনার কাছে কেমন লাগে? বলে, এ ভাতিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেমন লাগে এই কথা তুমি আমাকে কেন জিজ্ঞেস করো? মক্কার সব মানুষই তো এক কথায় উত্তর দিবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো আল আমিন, সত্যবাদী। মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে নাই, তার মতো এমন আমানতদার মক্কার জমিনে নাই। ঠিক কিনা বলেন? আরে তুমি কি দেখো না, মুহাম্মদ মক্কায় নাই, এখন মক্কার মধ্যে মারামারি লাগে, কেউ মীমাংসা করে দেয় না। আগে তো আমরা ঝগড়া ঝাঁটি করলে আমরা মুহাম্মদের কাছে চলে যাইতাম, ভাতিজা আমাদের মারামারি ঝগড়া সব কিছু মীমাংসা করে দিত। দেখো না, তার অনুপস্থিতি আমরা হারে হারে টের পাইতেছি, তুমি কি জিজ্ঞেস করো না করো। বলে, চাচা আপনি সত্যি করে বলতেছেন? বলে, হ্যাঁ, আমার কথার মধ্যে কোনো মিথ্যার লেশ মাত্র নাই। তাহলে বলেন চাচা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কোরআন তেলাওয়াত করে আপনার কাছে কেমন লাগে? বলে, ভাতিজা আমি তো একটা ছোট নেতা, আমাদের বড় নেতা আবু জেহেল সেই তো কয়েকবার ধরা খেয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল গভীর রজনীতে বাইতুল্লাহ চলে যায়। আমাকে আর কি জিজ্ঞেস করো, আমি তো ছোট একটা নেতা। এবার আব্দুল্লাহ বলে, চাচা আপনি বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো এই মক্কার সবচেয়ে ভালো মানুষ। শুধু মক্কার শ্রেষ্ঠ ভালো মানুষ না, সারা পৃথিবীর। ঠিক কিনা বলেন? আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চেয়েও পবিত্র। ফুলেরও কলঙ্ক আছে, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর কলঙ্ক নাই। ঠিক কিনা বলেন? আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ঠিক কিনা বলেন? তোমার নেতা আমার নেতা, জোরে বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমাদের নেতা হলেন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা আপনি বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো ভালো মানুষ মক্কার জমিনে নাই, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত শোনার জন্য সব কাফেরেরা বাইতুল্লাহ ভিড় জমায়, আপনিও তেলাওয়াতের পাগল। চাচা এবার 3য় নম্বরে প্রশ্ন হলো,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে যেই দ্বীনের দাওয়াত দেয়, মুহাম্মদের দ্বীন ইসলাম আপনার কাছে কেমন লাগে? আল্লাহু আকবার। সত্য কথা বলতে ভয়, জোরে বলে, সত্য কথা বলতে ভয়। আমাদেরকে কিছু মানুষ উপদেশ দেয়, বলে হুজুর এত গরম গরম দরকার নাই, এত একটু ঠান্ডা ঠান্ডা হয়ে বলেন। আরে ভাই, আল্লাহর নবী কখনো আবু জেহেলের সামনে সত্য প্রকাশ করতে কখনো দ্বিধা করে নাই, আবু লাহাবের সামনে ভয় পায় নাই, উতবার সামনে ভয় পায় নাই, আবু সুফিয়ানের সামনেও ভয় পায় নাই। এই কারণে আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত একটা হকের দল থাকবেই থাকবে, একটা হকের দল হক কথা সত্য কথা বলবে, ঠিক কিনা বলেন? যদি আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমাদের কপাল খুলে যাবে। আর যদি আমরা শুধু হেকমত খুঁজা বোবা শয়তানের মতো যদি শুধু শয়তানি করি, তাহলে আমাদের কপাল পড়ে যাবে, ঠিক কিনা বলে? ভাতিজা, চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা সাবধান। কি বলো না বলো, মাথা খারাপ হয়ে গেছে নাকি? পরিবেশ পরিস্থিতি দেখো না, পরিবেশ পরিস্থিতিকে আজ করতে পারো না, সাবধান, মুখ সামলায় কথা বলো। ভাতিজা বলছে, এই চাচা আপনি কিন্তু বলেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো ভালো মানুষ মক্কায় নাই, তার তেলাওয়াত শুনেন, সত্য কথা কেন বলবো না? চাচা ভাতিজার মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়ে গেছে। ভাতিজা তো ইমানের বলে বলিয়ান হবে, সে তো ইসলাম গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে, পিপাসার্থ হয়ে আছে, ঠিক কিনা বলে? একটা মানুষ যখন সারাদিন পানি খায় না, তার সামনে পানি আসলে কি করে? ঠিক সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা দ্বীন পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য, ইসলাম দ্বীনের কালেমা গ্রহণ করার জন্য তারা পিপাসার্থ হয়েছিলেন। বলে, চাচা গোজামিল দিয়ে আর লাভ নাই, সত্য বলতেই হবে। শোনেন, আপনার সাথে এবার আমার ফাইনাল খেলা। কি খেলা? এতক্ষণ যা খেলছি টি-20 ঘোড়ার ডিম, এখন ফাইনাল। আপনাদের সাথে নরম কথায় হবে না। কুকুরের লেজ কোনোদিন ঘি দিয়া মাখলেও কুকুরের লেজ সোজা হয় না, জোরে বলেন, সোজা হয়? বলে, চাচা শেষ কথা হলো, আপনি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করবেন কি করবেন না? আগে এটা বলেন। চাচা গাই কি বলো না বলো, নিজের বাপ দাদার ধর্মে চুনকালি মাখবো, এটা হতে পারে? এটা হতে পারে? আব্দুল্লাহ বলে, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্ম গ্রহণ করলে করেন, না করলে না করেন। বলে, তুমি কি করবা? বলে, আমি সে তো মক্কায় না থাকলে না থাকুক, যেখানে আছে সেখানেই চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করব? সেখানেই। এভাবে এক এক করে মক্কার যুবকেরা মদিনার দিকে তারা ভিড় জমাচ্ছে। আজকে দেখে সে নাই, কালকে দেখে সে নাই, কথা বুঝেন নাই? পরশুদিন দেখে তার ছেলে নাই, কিরে সব মদিনায় চলে যেতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারা মদিনায় যে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এইদিকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা চিন্তায় পড়ে গেল, কিরে এইভাবে করে যদি যুবকরা আমাদেরকে ছেড়ে চলে যায়, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারা মিটিংয়ে বসলো, বাইতুল্লাহর চত্বরে মিটিংয়ে বসলো যে, এই শোনো, আসলে ভাতিজা মোহাম্মদ মদিনায় কি করে এটা আমাদের এখন জানবার বুঝবার সময় হয়েছে। কারণ সব যুবকরা আস্তে আস্তে করে মক্কা ছেড়ে মদিনায় চলে যেয়ে তারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতেছে। আল্লাহু আকবার। এটা কিন্তু আমাদের জন্য শুভ সংবাদ না, ভালো খবর না। কারণ তারা মদিনায় সংগঠিত হইয়া আবার আইসা আমাদের উপরে প্রতিশোধ নিতে পারে, ঠিক কিনা বলেন? যে ভাতিজারে এত জ্বালান জ্বালাইছি, এত অত্যাচার করছি, মনে হয় সে 13 বছরের ঝাল আমাদের উপর মিটাইতে পারে।
তারা বাইতুল্লাহ মিটিংয়ে বসা বলল তাহলে কি করা যায়, বলে আমাদের মধ্য থেকে একজন প্রতিনিধি আমরা মদিনায় পাঠাই, আমাদের মধ্য থেকে একজন প্রতিনিধি আমরা মদিনায় পাঠাই, দেখি সেখানে মোহাম্মদ আমাদের ভাতিজা কি করে, তার গতিবিধি লক্ষ্য করতে হবে, তাকে পর্যবেক্ষণ করতে হবে, সে কতটুকুন শক্তি অর্জন করলো আমাদের উপরে হামলা করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, এটা আমাদের বুঝবার দরকার আছে। আবু জেহেলের কথা শুনে সব নেতারা, নেতা আপনি আসলে একটা নেতা, এই চিন্তা তো আমরা করিনি, আমরা তো মনে করছি ভাতিজা চলে গেছে, আমরা নাক টেনে ঘুমাইতেছি, আমাদের কোনো চিন্তা নাই। আবু জেহেল কয় না, তোমরা এত সোজা মনে করো না, আমি কিন্তু ঘুমাই না। ঘুমাইবো কিন্তু, এটা তো একটা বড় শয়তান, শয়তানের রাত্রবেলা ঘুম আসে কোনোদিন? সবসময় তো শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি, ঠিক না? এবার মক্কার কাফিরেরা তারা সিদ্ধান্ত নিল যেন তেন মানুষকে পাঠানো যাবে না, যাকে পাঠাবো সে হতে হবে বুদ্ধিমান, জ্ঞানী, বিচক্ষণ, সুশিক্ষিত। এমন একজন যুবককে তোমরা নির্বাচন করো যাকে আমরা মদিনায় পাঠাবো মুহাম্মদের গতিবিধি লক্ষ্য করার জন্য। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো একজন যুবক, তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ। তিনি ছিলেন একজন সুশিক্ষিত মানুষ, শিক্ষিত পার্সন, কবি স্বভাবের মানুষ, চিন্তাশীল মানুষ। মক্কার সব মানুষ তার উপরে আস্থা রাখে, তাকে সম্মান করে, ভালোবাসে। আবু জেহেল বলল আমি উরওয়া ইবনে মাসউদকে নির্বাচন করতে চাই মদিনায় পাঠানোর জন্য। আবু লাহাব বলে আমিও, আমারও একই প্রস্তাব। সব কাফেরেরা একই প্রস্তাব দিল, উরওয়া ইবনে মাসউদকে মদিনায় পাঠাই। যখন উরওয়া ইবনে মাসউদের নাম নির্বাচন করা হলো, একটু পরে আবু জেহেল চিন্তা ভাবনা করে বলে না না, ওরে পাঠানো যাইব না। আবু লাহাব বলে কেন, তুমি তো প্রথম নাম বললা। বলে না, শিক্ষিত যুবক যদি, কারণ শিক্ষার একটা মূল্য আছে, শিক্ষার একটা দাম আছে। শিক্ষিত মানুষ কখনো গর্তের মধ্যে পা দেয় না, সে গর্তে পা দেওয়ার আগে বারবার চিন্তা করে, ঠিক কিনা বলেন? আর যে মূর্খ সে কখনো চিন্তা করে না, ডাইরেক্ট পা ঢুকায় দেয়, যা হবার হবে। পিছন দিক দিয়া পাহাড় ঠেলে। আবু জেহেল বলে না, ওই শিক্ষিত যদি মোহাম্মদ কোন রকম একটু বুঝায় ঠুজায় তাহলে কিন্তু সে ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কত বড় শয়তান! আবু লাহাব বলে না, এখানে তোমার শয়তানি আছে, প্রথম যার নাম ঘোষণা করছি তাকেই পাঠাও। আবু জেহেল পরসিনি বেকায় দেয়, ঠিক আছে বাবা, তোমরা যাকে পাঠাও পাঠাও। এবার উরওয়া ইবনে মাসউদকে মদিনায় পাঠানো হলো। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার, ঠিক কিনা বলেন? এ তো এখনকার দূরত্ব, ওই সময় তো আর আধুনিক রাস্তাঘাট ছিল না, পাহাড়ের গিরিপথ বেয়ে বেয়ে মক্কা থেকে মদিনায় যেতে হতো। তার মানে এখন 450 কিলো হলো, ওই সময় আরো 400 কিলো বেশি। অনেকদিন সফর করে উরওয়া ইবনে মাসউদ মদিনায় পৌঁছালেন। মদিনার উপকণ্ঠে যে তিনি মানুষদেরকে জিজ্ঞেস করলেন, হাল আনতা তারিফুনি, তুমি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চেনো? আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ি কোথায়? বলে তুমি কোত্থেকে এসছো? বলে জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। কেন আসছো? বলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে দেখা করার জন্য আসছি। আল্লাহু আকবার! মদিনার মানুষও জানতো আল্লাহর নবী মক্কা থেকে আসছেন। দেশের মানুষের কথা শুনা ওই লোক দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে গেছেন। কি দেখছো বলো? বলে আমি বাদশাহ নাজ্জাশীর দরবারে গেছি, হিরাক্লিয়াসের দরবারে গেছি, আমি তাদের রাজপ্রাসাদ গুলো ঘুরে ঘুরে দেখছি, তাদের সাথে আমি সাক্ষাৎ করেছি, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে যা দেখছি 14 গোষ্ঠী তো তা দেখি নাই। বলে কি দেখছো? বলে শোনো শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন ওযু করে তার ওযুর পানিগুলো তার সাথী সঙ্গীরা জমিনে পড়তে দেয় না, বরকতের জন্য তারা হাতের মধ্যে ওযুর পানি নিয়ে শরীরে মাখতে থাকে। বলে বলো কি? বলে হ্যাঁ, এখানেই শেষ না,
আরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর থুতু পর্যন্ত তার সাথী সঙ্গীরা জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার। তোমরা কি ভাবছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর রক্ত ঝরাইবা আর তার সাথী সঙ্গীরা চুপ করে বসে থাকবে? না না না, 13টা বছর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কায় তোমরা তাকে কষ্ট দিছেও, এখন আর কষ্ট দেওয়ার দিন শেষ, এখন আর কষ্ট দেওয়ার দিন শেষ। আমি যা দেখলাম, আমি যা বুঝলাম, অল্প কিছু দিনের মধ্যেই মক্কার ক্ষমতা তোমাদের হাত থেকে চলে যাবে। আবু জেহেল লাগে না, এটারে ভালো করে জাদু করছে, মোহাম্মদের পক্ষে চলে গেছে। কি করছে? পাঠাইলাম ভালো মনে করে, তোর নামটা ঘোষণা করলাম, আর তুই এমন ক্ষতি করতেছিস এতগুলো মানুষের সামনে। এই কথা যদি বলে তাহলে একটা প্রভাব হয় না মানুষের মাঝে, একটা প্রতিক্রিয়া তো হয়। বলে কি এই অবস্থা, হ্যাঁ তাহলে চলো আমরাও মদিনায় জায়গা, মোহাম্মদের সাথে যাই যোগ দিই, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আবু জেহেল লাশ পর্যন্ত চুপ থাক, বন্ধ কর, শুনতে চাই না। ভালো কথা শুনতে তো ভালো লাগে না, শয়তানের ভাল লাগে। জোরে বলেন ভাল লাগে? বলে দেখ চুপ থাক, তুই মোহাম্মদের দলে চলে গেছিস। শুধু দলে চলে যায় না, আমিও যাবো, আমার যা ভাই বেরাদার আছে সবাই নিয়ে একটু পরে আমি মদিনায় যে কালেমা গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা শুইনা রাখো, তোমাদের দিন আর বেশি দিন নাই, তোমাদের হাতে মক্কার ক্ষমতা থাকবে না। বলে এই সমস্ত কথা কোত্থেকে পেয়েছো? সত্যি কইরা বলো। বলে শোনো শোনো, আমি যখন মক্কা থেকে মদিনায় ঢুকলাম, একজন ইহুদি গণকের সাথে আমার দেখা হয়েছে। কি হয়েছে? জোরে বলেন কি হয়েছে? ইহুদি গণক আমাকে ডাক দিয়া বলল, তুমি কি মদিনায় গেছিলা নাকি? বলে হ্যাঁ। কি কি দেখে আসছো? বলে এই দেখে আসছি। কি কি দেখে এসছো? বলে এই অবস্থা দেখে এসছি। ইহুদি গণক বলে, শোনো শোনো, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে যা পেয়েছি তোমার সব কথার সাথে মিলা গেছে। তার মানে মক্কার ক্ষমতা আর কিছুদিনের মধ্যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে চলে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ, এই তুই আমার কথা বিশ্বাস না করলে তোর বাপের কাছে যা, যা, তোর গণক বাপ কইছে, তোর গণক বাপ বলছে যা। ইহুদিদের বড় আলেম ছিলেন জায়েদ, নাম কি? আবু জেহেল তার কাছে গেছে, এই ভাই সত্যি করে কোন, আপনি ইহুদিদের বড় আলেম, কোনোভাবে ভাতিজারে ঠেকাইতে পারছি না। আপনি তো তাওরাত পুরাটা মুখস্থ করছেন, আপনি তাওরাতের মধ্যে কি পাইছেন? জায়েদ বলতেছে, আবু জেহেল, আমি তাওরাতের মধ্যে কি পাইছি না পাইছি এটা শোনার আগে আপনি সত্যি করে বলেন, আপনি মুহাম্মদের সম্বন্ধে এতদিন কি জানছেন? বলে, জায়েদ বিশ্বাস করেন, ভাতিজাকে কোনোভাবেই ঠেকাইতে পারছি না, কোনোভাবেই তাকে দমাতে পারছি না। তবে অবস্থা বেশি ভালো মনে হয় না। ভাতিজা যে কোরআনের তেলাওয়াত করে, মানি বা না মানি, আমরা তো এটাকে কবি বলে চালাই দিই, কবিতা, গণক ঠনক, জাদুকর, মিথ্যাবাদী অনেক কিছু বলি। আসলে বিষয়টা সব মিথ্যা। আপনার সাথে সত্য কথা বলতেছি। আমাদের বাপ দাদারা কবি ছিল, কিন্তু ভাতিজা মোহাম্মদের এই কোরআনের তেলাওয়াতের সাথে কবিতার কোনো মিল নাই। কিন্তু এই কথা আপনি আর কাউকে। জায়েদ বলেন, শোনেন, আমি ইহুদিদের বড় আলেম, তাওরাত পুরোটা মুখস্থ করছি। তাওরাত এমন এক কিতাব, কোরআন শরীফের মধ্যে 1114 সূরা, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? কয় হাজার? কোরআন শরীফের যেটা শেষ সূরা, সূরা নাস, আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, খেয়াল করে শুনছেন? 6টা আয়াত কোরআন শরীফের শেষ সূরা। আর তাওরাতের যেটা শেষ সূরা, ওই ছোট সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 1000। এবার বোঝেন তাওরাত কত বড় কিতাব। পুরোটা মুখস্থ করছি, তবে আমি তাওরাত পড়া যা পাইছি, আবু জেহেল টিকতে পারবেন না, টিকতে পারবেন না।
তাওরাতের মধ্যে বলা হয়েছে শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। শুধু মক্কা না, শুধু মক্কা না, পুরা রোম পারস্য মক্কা তার বিরুদ্ধে চলে যাবে, তার একটা পশমও ছিঁড়তে পারবেন না, পারবেন না, পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হয়ে যান, এখনো সময় আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে 1400 বছর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আল্লাহ তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তার মানে ইসলাম ছিল, ইসলাম আছে। জোরে বলেন। নবীজির আদর্শের উপরে চলবো, সত্যিকার অর্থে ইসলাম দ্বীনকে ভালোবাসবো, নিজের সবকিছু দিয়ে ইসলামকে আমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরবো। কি দিয়ে আঁকড়ে ধরবো? দাঁত দিয়ে আঁকড়ে ধরবো। তারাই হতে পারবে ইমাম মাহাদির সৈন্য, তারাই হবে ইমাম মাহাদির সৈনিক। ঠিক কিনা বলেন? এ কারণে ইসলামকে ভালোবাসতে হবে, দ্বীনকে ভালোবাসতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, দ্বীন অনুযায়ী চলতে হবে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, দ্বীনের কোনো খেলাফ কোনো কাজ করা যাবে। হারামকে হারাম মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ইসলামের উপরে আমরা যখন সঠিকভাবে চলবো, আল্লাহ তখন আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের আমলের ভিতরে স্বাদ দিবেন, মজা দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে নবীজি ইসলামের জন্য এত কষ্ট করেছেন, আমরা যেন সেই ইসলামের উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল অবিচল থাকতে পারি। ঠিক কিনা বলেন? এটাই তো আমাদের উদ্দেশ্য, নাকি? নাকি আমরা গরু খাওয়া মুসলমান হব, 6 নম্বর মুসলমান হব, লাউ খাওয়া মুসলমান হব, মিষ্টি খাওয়া মুসলমান হব? না না, আমরা ঈমানওয়ালা মুসলমান হব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করুন, এই মাহফিলকে কবুল করুন। আপনারা এই মাহফিলে, এটা বিশাল আয়োজন, 3 দিন ব্যাপী মাহফিল, বিশাল আয়োজন।